বাজারে চেনা হাঁকডাক, কৃষকের মাঠ পেরিয়ে নগরবাসীর জন্য মিলছে করলা, পটল, বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়স, লাউ, মূলা আর শীতের আগাম শিম। তবে বেশিরভাগ সবজি কিনতে কেজিতে গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। অনেকটা বেড়ে টমেটোর দর ঠেকেছে ১৩০ টাকায়। মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। কমের মধ্যে পেঁপে মিলছে ৩০ টাকা আর পটল ৬০ টাকায়। সামনে পূজা আছে, পূজার কারণে কিছু সবজির দামটা অনেকটা কিছুটা বৃদ্ধি পাইছে। কিছুদিন আগে, দীর্ঘদিন আগে কিছু বৃষ্টিপাত হয়েছে, পরিবহন সমস্যার কারণে ইত্যাদি কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। টমেটো হলে ১০০ টাকা কেজি, বেগুন হলে ১৬০ টাকা কেজি, ভেন্ডি ৬০ টাকা কেজি, গাজর ১০০ টাকা, শস্য হলে আপনার ৬০ টাকা ৮০ টাকা, পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০, দুন্দুল দামটা বেশি। এখন আনসিজন তো মাল কম আসে এই কারণে। তরকারিও প্রাইস একটু হাই মনে হচ্ছে আর কি। ম্যাক্সিমাম কেজি ভ্যারাইটি সব ৮০ টাকা কেজি পার কেজি। বিক্রেতারা বলছেন নানা জেলায় মৌসুমী বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ফসল কিছুটা নষ্ট হয়েছে। ফসল উৎপাদন ব্যয় বৃদ্ধি আর সড়কে যানজট, তাই গেল সপ্তাহের বিবেচনায় এই সপ্তাহেও সবজি সরবরাহ কম। আর আমদানি বন্ধ হওয়ায় বেড়েছে মরিচের দর। আমি কি বলে আসলাম কাজী জানি না আসলে যারা বাজার। এদিকে কদর থাকায় দেশি মাছের বেচাকিনা বেড়েছে ছুটির দিনে। রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, ইলিশ ১২০০ থেকে ২৪০০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা কেজি ১৬৫০, ৭০০ গ্রাম সাইজ। এটা ৫০০-৬০০ গ্রাম ১৬০০। ১ কেজি ১০০-২০০, এটা কেজি ২২৫০। এরপরে ১.৫ কেজি ১ কেজি ৪০০ গ্রাম ২৪০০ টাকা কেজি। সরুটি আছে ৬০০ টাকা কেজি। রুই মাছ কিনলাম ৩২০, কাতল মাছ কিনলাম ৩২০, ৩০, আর কই মাছ ২২০। একটু কম, আজকে বাজার একটু কম আছে। যদিও ইলিশের সিজন চলে, কিন্তু ইলিশের সেই বেনিফিটটা আমরা বাঙালিরা পাচ্ছি না। ইলিশের দাম ঊর্ধ্বগতি, রীতিমতো বাড়তেই আছে। কোথায় গিয়ে ঠেকবে মানে কেনার সামর্থ্যের বাহিরে চলছে এখন। সোনালী দেশি মুরগির দর গত সপ্তাহের তুলনায় না বাড়লেও ডিমের দর হালিতে বেড়েছে ৫ টাকা। এছাড়া গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দর। কক ২৬০ টাকা আর ব্রয়লার হলে ১৭০ টাকা, সোনালিটা ৩০০ টাকা, অরিজিনাল সোনালি, দেশিটা ৫০০ টাকা। ক্রেতারা বলছেন বাজারে স্বস্তি ফেরাতে বাজার তদারকির পাশাপাশি বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার মানসিকতাও পরিবর্তন করা জরুরি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।